পিনাকি রিভিউ, অর্থাৎ পিনাকি সর্বশেষ যে ভিডিওটি, আমি এটাকে ভিডিও বলবো না, আমি একটি বলি গ্রেট এপিসোড, একটি মহাপর্ব, মানে খণ্ড তিনি যে আমাদেরকে দিয়েছেন বোঝার জন্য, এটি বিস্ময়কর। এটার মূল প্রতিপাদ্য বিষয় হলো আসলে ভারতই আমাদের উপরে বারবার ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে। সেটা সেই আপনি ৭১ সাল থেকেই ভাবতে পারেন। কিভাবে? প্রথমত হলো দেখেন, এই যে আমি ১৪ সাল, ১৮ সাল, ২৪ সাল যে ইলেকশনগুলো হয়েছে, ভারত কি এসব নিয়ে কোনোদিন বলেছে যে এই ইলেকশনগুলো সুন্দর হচ্ছে না? বলেনি। একটু ধৈর্য ধরে শুনুন, তাহলে বুঝতে পারবেন। এরপরে এই যে এত গুম খুন হত্যা হয়েছে, ভারত কি কখনো বলেছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? এই যে বাংলাদেশে এত পরিমাণ খুন, লুটতরাজ, ধর্ষণ হয়েছে, টাকা পয়সা পাচার হয়েছে, ভারত কি কখনো বলেছে যে আওয়ামী লীগ ভালো করছে না, শেখ হাসিনা ভালো করছে না? কোনোদিন বলেনি। উপরন্তু তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। তারা এরশাদকে ২০১৪ সালে, সুজাতা সিংয়ের কথা মনে আছে, ভারতের পররাষ্ট্র সচিব এসে এরশাদকে ইলেকশনে অংশগ্রহণ করতে বাধ্য করেছে যেন জামায়াত বিএনপি ক্ষমতায় না আসে। তাহলে ভারতের ভূমিকা কি দেখা গেল? তারা বারবার শক্তভাবে চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, গুম খুন করুক, হত্যা করুক, লুটতরাজ করুক, যত কিছু করুক না কেন, তাদের মেইন কথাটি হলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কিন্তু ৫ই আগস্ট আওয়ামী লীগের পালানোর পর ভারত এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। ডক্টর ইউনূস বিদায় হলে পরবর্তী সরকারের সাথে তাদের সম্পর্ক হবে সেটি বলছে, নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক করবে সেটি বলছে। কিন্তু আওয়ামী লীগ থাকলে তাদের আর কোনো প্রশ্ন থাকে না। অথচ গত যে জুলাইয়ের পর থেকে ৭ মাস পূর্ণভাবে অতিবাহিত হলো, ৫ই মার্চে কিন্তু ৭ মাস পূর্ণ হয়েছে। মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির ৫ তারিখে, মার্চের ৫ তারিখে পূর্ণ হয়েছে। এখন তারা কত কথা বলছে, বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দরকার, দ্রুত নির্বাচন দরকার। তাহলে এখানে তাদের দুরভিসন্ধি রয়েছে, এটি কি স্পষ্ট? সামান্য যাদের অন্তত চিন্তা আছে তাদের কি বোঝার কথা না? অবশ্যই বোঝা, এবং এটা বেশিরভাগ বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। ভারতই এদেশে ফ্যাসিবাদ ধরে রাখতে চায়। কিন্তু পিনাকিরা যুগে যুগে এই পিনাকি বলতে একসময় পিনাকি ভারতপন্থী ছিলেন, এখন পিনাকি তা নেই, তার ভুল বুঝতে পেরেছেন। এই পিনাকির মতো লোকেরা মাঝে মাঝে যুগে যুগে এই ভারতকে রুখে দেয়। ভারতই বাংলাদেশের ফ্যাসিবাদ, এখানে কোনো সন্দেহ নয়। এই ভারতই আবার এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিকে ফ্যাসিবাদী আচরণের দিকে ধাবিত করবে, আকৃষ্ট করবে, বিএনপির দুর্বলতাগুলোকে ব্যবহার করে। এই ভারতই যদি জামায়াত ক্ষমতায় আসে, জামাতকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য আকৃষ্ট করবে, ভারত ডবলমুখী খেলা খেলবে। এক, জামাতকে হীনমন্য করার চেষ্টা করবে, আওয়ামী লীগ যেভাবে করে, কারণ আওয়ামী লীগ ভারতের এজেন্ডাই বাস্তবায়ন করে। জামাতকে যুদ্ধপরাধী সেই বলে জামাতকে হীনমন্য করবে, মন ছোট করবে, নৈতিকভাবে হারিয়ে দেবার চেষ্টা করবে, এরপরে ব্যবহার করার চেষ্টা করবে। আমার কথা শোনো, জামাতও তাই করবে। ভারতের ব্যাপারে কূটনীতি হতে হবে স্পষ্ট, ডিপ্লোমেসি দেখাতে হবে দক্ষতা সম্পন্ন এবং স্পষ্ট। আপনি ধোঁয়ার মধ্যে রাখবেন, এটা হবে না। মানুষ স্পষ্ট কথা শুনতে চায়। সব মানুষ আপনার দলের কর্মী না। আপনি ইন্টারনাল বৈঠকে বলে দিলেন, হলো না। সব আপনার কর্মী না। সাধারণ মানুষের যদি জনতার দল হয়, জনতার কথাই আপনাকে শুনতে হবে। এবং লীগ আসতেছে, লীগ পালাইলো, কিন্তু লীগ তো আওয়ামী লীগের ভারতের প্রধান শক্তি। এই যে মাহফুজ আবদুল্লাহ একটা কথা বলেছে না, বাংলাদেশে লীগ কোনো এই দেশের রাজনৈতিক দল নয়, এটা ভারতের একটি অপশক্তি। আওয়ামী লীগ হলো ভারতের এই দেশে ভারতের সৃষ্টি করা একটি অপশক্তি। এখন সেটা ভারতে পালিয়ে গেছে। এখন
এই যে ভারতের শক্তিটি ভারতে পালিয়ে গেল, ভারত আশ্রয় দিয়েছে, আমরা দেখি না? এখানে তো ভুল বোঝার কোনো অবকাশ নেই। কিন্তু ভারতের তো একটি শক্তি লাগবে তার গেমগুলো খেলার জন্য। সেই শক্তিটাকে, সেই শক্তিটা হলো ওয়াকার, তার সাথে অপরাধী জেনারেলরা। সব সেনাবাহিনী কিন্তু খারাপ হওয়ার প্রশ্নে আসে না, সবাই দেশপ্রেমিক। এই ওয়াকারেরা দেখবেন এই দেশের বেতন নেয় আনুগত্য ভারতের প্রতি। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি কথা শুনেছেন ওয়াকারের মুখে? আমি শুনি নাই। শেখ হাসিনার লুটপাট খুন খারাপের ব্যাপারে ওয়াকারের মুখে একটি বক্তব্য শুনেছেন? আমি শুনি নাই, একটি বক্তব্য দেয় নাই। কিন্তু দেশে এখন অরাজক অবস্থা, অস্থিতিশীল অবস্থা, এসব নিয়ে তার মুখে কিন্তু খই ফুটে। অথচ হাসিনার লুট, খুন, হত্যা, সীমান্ত হত্যা, এসব নিয়ে ওয়াকারের কোনো কথা আমি এখন পর্যন্ত দেখি নাই। এই ওয়াকারই হলো আমাদের দেশের ভারতীয় আধিপত্যবাদের এখন দ্বিতীয় হাতিয়ার। প্রথম হাতিয়ারকে, প্রথম হাতিয়ার প্রথম আলো মির্জা ফখরুল এবং চক্র, মির্জা ফখরুলের চক্র। চ্যানেলারি কথা ভুলে যাবেন না, ফ্যাসিবাদের ক্যান্টনমেন্ট, চ্যানেলাই, প্রথম আলো, ৭১ এগুলা ছাপও না, এই কারণে আমরা সহজে চিনে ফেলেছি, বুদ্ধি কম। চ্যানেলাই, প্রথম আলো, এদের বুদ্ধি প্রচুর। এই ফ্যাসিবাদী উদিসি ছায়ানট তো এখন চিনে ফেলেছেন পিনাকি দাদার আশীর্বাদে, যৌক্তিক উপস্থাপনে। এখন এই রোলটি ওয়াকার কৃতজ্ঞতার সাথে খেলে যাচ্ছেন হাসিনার হয়ে। এর প্রমাণ কি দেখেন, আয়নাগর দেখতে দিবে না ওয়াকার। জেনারেল ফজলু আয়নাগর ভেঙে ফেলেছে, পরে দেখতে দিতে বাধ্য হয়েছে। বলকার তুর্ক এসেছে, বলকার তুর্ক ওয়াকারকে বলেছে না, সেনাবাহিনীকে সতর্ক করেছে সে ছাত্রদের উপরে গুলি চালাবে না। হ্যাঁ, এরপরে দেখেন গুম কমিশন গঠন করতে দিবে না ওয়াকার, কি আজব ব্যাপার। এরপরে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল, তাদেরকে কাজ করতে দিচ্ছে না। গুম, এই যে আয়নাগর ভিজিটে যাইতে দিচ্ছে না। বিডিআর হত্যা মামলার বিচার বিভাগীয় বা তদন্ত কমিশন হতে দিচ্ছে না। এটা কারা করেছে? এই অক্রুরা করেছে। আমি অভিশাপ দিতে মন চায় না এসব লোকদেরকে, স্পষ্ট তাদের এগুলো আমরা দেখছি, আবার আসি বলতেছে আমরা দেশপ্রেমিক। এদেরকে বিশ্বাস করতে মন চায়? হাসিনা দেশ থেকে পালালো, সেই বিষয় নিয়ে তাদের কোনো কথা নেই, বক্তব্য নেই। কিন্তু হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন আওয়ামী লীগ, এই সেই নানান রকম কথা বলে আমাদেরকে সেই মিষ্টি স্বাদের বিষাক্ত পুরনো বড়ি খাওয়ানোর চেষ্টা করছে এই ওয়াকারেরা, মির্জা ফখরুলেরা, ভারত, প্রথম আলো, উদীচী, ছায়ানট, চ্যানেলাই, জিল্লুর রহমান, খালেদ মহিউদ্দিনরা। আর সাপনা কুত্তা সুত্তা তো আছে, নুরুজ্জামান লাবলু, কথার, এই আপনার মাসুদ কামাল। যাই হোক, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।